গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ গাজায় একটি হাসপাতালে কমপক্ষে ২০ জন মারা গেছেন। প্রথমে হাসপাতালটিতে বোমা ফেলা হলে আহতদের উদ্ধারে সেখানে ছুটে যান আশেপাশের উদ্ধারকারী ও সাংবাদিকরা। ১৫ মিনিট পর একই লক্ষ্যস্থলে আবারও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় অন্যান্যদের সঙ্গে যে ৫ জন সাংবাদিক মারা যান তাদের মধ্যে একজন মারিয়াম না চাইলেও তার জানাজায় তার সহকর্মীরা চোখের পানি আটকাতে পারেননি। দ্য গার্ডিয়ানকে মারিয়ামের কাছের বন্ধু ২১ বছর বয়সী ফ্রিল্যান্স সাংবাদিক সামাহির ফারহান বলেন, তার বিদায়ের সময় কেউ জানি আমরা না কাঁদি, এটাই ওর ইচ্ছা ছিল। ও চেয়েছিল যেন শেষ সময়টা কথা বলি ওর সাথে, কিছুটা সময় কাটাই, ওকে আমরা অন্তর দিয়ে অনুভব করি। সাংবাদিক হিসেবে তার পরিচিতি এসেছিল এক ট্র্যাজেডির মধ্য দিয়ে। ২০১৮ সালে গাজার গ্রেট মার্চ অফ রিটার্ন বিক্ষোভের সময় তিনি একজন বিক্ষোভকারীর মৃত্যুর দৃশ্য ধারণ করেছিলেন, যাকে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি সেনারা। মারিয়াম পরে জানতে পারেন গুলিবিদ্ধ নিহত সেই বিক্ষোভকারী ছিলেন তার ভাই। গত ২২ মাস ধরে চলমান গাজা যুদ্ধে তিনি সাংবাদিকতা করে গেছেন অবিচলভাবে। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন অ্যাসোসিয়েট প্রেস এবং ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়ার সঙ্গে। ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়া তাকে আখ্যা দিয়েছে অঙ্গীকার ও পেশাদারত্বের উজ্জ্বল উদাহরণ হিসেবে। তার ছবি ও প্রতিবেদনে সবসময় মানবিক দিকটি উঠে এসেছে, বিশেষ করে গাজার বেসামরিক মানুষের কষ্ট, দুর্দশা আর ভয়াবহতার চিত্র। সহকর্মীদের কাছে মারিয়াম তার মানবিকতা এবং নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। তার খ্যাতি ছিল নির্ভীক সাংবাদিক হিসেবে। গাজার সবচেয়ে বিপজ্জনক এলাকাতেও মারিয়াম রিপোর্ট করেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।